আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি জান্নাত অনেক দিন পরে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল জান্নাতস ডেইলি লাইফ থেকে। আমরা গিয়েছিলাম মিনি বাণিজ্য ও আনন্দ মেলাতে, যেটি হয়েছিল জাহানাবাদ ক্যান্টনমেন্টে। মেলা বলতে মূলত বোঝায় যখন একটি সামাজিক, ধর্মীয়, বাণিজ্যিক বা অন্যান্য কারণে একটি স্থানে অনেক মানুষ একত্রিত হয়। মেলা শব্দটি শোনার সঙ্গে সঙ্গে আমাদের মনে আনন্দের অনুভূতি হয়। একটি মেলার মাধ্যমে একে অন্যের সঙ্গে ভাব বিনিময় ঘটতে দেখা যায়। জাহানাবাদ ক্যান্টনমেন্টের মেলাটি 1 মাস ব্যাপী চলেছিল। সেখানে বিভিন্ন ধরনের রাইড ছিল এবং নানা ধরনের স্টল বসেছিল। মেলায় যেয়ে দেখলাম সেখানে রয়েছে নাগরদোলা, নৌকা, বাচ্চাদের পছন্দের স্লিপার এবং আরও নানা ধরনের রাইড। ছোট বড় সকলেই মেলাটিকে উপভোগ করছিলেন। উপলক্ষ যাই হোক না কেন, বাঙালির সকল উৎসবের মধ্যে একটা সার্বজনীন রূপ আছে। এতে ধর্ম, সম্প্রদায়, জাতপাত বা ধনী গরিবের সামাজিক বিভক্তি বাধা হয়ে দাঁড়ায় না, বরং সকল শ্রেণীর মধ্যে সেতুবন্ধ রচিত হয়। ধীরে ধীরে আমরা নৌকাটির কাছে চলে গিয়েছিলাম, অ্যান্ড ইট ওয়াজ লুকিং সো ইন্টারেস্টিং। তাই দেরি না করে আমরা উঠে পড়েছিলাম নৌকাটিতে। আমরা যখন নৌকাটিতে উঠি তখন দেখি যে নৌকাটি চলন্ত অবস্থায় একটা ভাইয়া কোনো কিছু না ধরে খুব সুন্দর ডান্স করছেন। ওনার এত সুন্দর ব্যালেন্স দেখে আমরা সকলেই অবাক হয়ে যাই। সত্যি অবাক করার মতো একটি ব্যাপার। সকল ভয়ভীতি দূর করে সকলকে এত সুন্দর করে এন্টারটেইন করছিল, ব্যাপারটি সত্যিই প্রশংসনীয়। নৌকা চড়া শেষে নৌকা থেকে নেমে আমরা মেলার সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। এক সাইডে এসে দেখলাম বন্দুক দিয়ে বেলুন ফাটানোর যে খেলাটি, সকলে সেটি খেলছে। এর অপর পাশেই খাবার, কসমেটিক, বুটিক, বিভিন্ন ধরনের স্টল ছিল। হাঁটতে হাঁটতেই আমাদের চোখে মস্ত এক হাতি পড়ে গেল। এদিকটাতে ছিল সার্কাস জোন। মেলাতে আমরা বিকেলের দিকে যাই এবং সন্ধ্যার আগেই চলে আসি, তাই আর সার্কাস দেখার সুযোগ হয়ে ওঠেনি। অন্যদিকে যে দেখলাম খুব সুন্দর করে পান সাজিয়ে রেখেছে। দেখতে বেশ সুন্দর লাগছিল, কিন্তু খেতে কেমন সেটি আমার ধারণার বাইরে। মেলা থেকে চলে যাওয়ার সময় গেটের এক সাইডে দেখলাম স্টেজ বানানো ছিল। সম্ভবত সেখানে র্যাফেল ড্র, নাচ গান এগুলো হয়েছিল। যেহেতু আমি ছিলাম না তাই আমি বলতে পারবো না। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।